ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم من عمل بسنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র বিশাল ভূখণ্ড থেকে আজকে এই পবিত্র জুমার দিনে মুষ্টিময় বান্দা এবং বান্দিকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় জান্নাতের আকাঙ্ক্ষায় খুতবার প্রারম্ভে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকলেই সেই মহান মাবুদের শানে কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করি মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রাণপ্রিয় মুসল্লিন কিরাম আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব মাসালে সিয়াম অর্থাৎ সিয়ামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব যেগুলা জানা আমাদের জন্য অতিবা জরুরি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে উল্লেখিত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
আজকে জুমাবারের সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিন ইকরাম, সিয়াম সম্পর্কে জানার জন্য সিয়ামটা যথাযথ হওয়ার জন্য আপনার যেই সমস্ত বিষয় আপনার আমার জানা অতিবা জরুরি, তার অন্যতম একটা হলো আমরা কখন থেকে সিয়াম রাখবো এবং কখন সিয়াম শেষ করব। প্রান্তীয় মুসল্লিন কেরাম, রোজার সাথে যে সমস্ত বিষয় জোরালোভাবে সম্পৃক্ত, তার একটা হলো আপনার সাহারি খাওয়া, সাহারি ভক্ষণ করা। সাহার এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো রাতের শেষ ভাগে যে খাবার আমরা খেয়ে থাকি, ওই খাবারকে বলা হয়ে থাকে সাহারি। এই সাহারি খাওয়াটা একটা রোজাদারদের জন্য অতিবা জরুরি। একটা জিনিস মনে রাখবেন, সাহারি না খেলে রোজা হবে না বিষয়টা এমন না, কিন্তু সাহারি খাওয়ার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো কি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমাদেরকে সাহারি খেতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে যারা আমরা রোজা রাখবো, যাতে করে আমরা কি করি, সাহারি খাই। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফা ইন্না ফি সুহুরি বারাকাতান, তোমরা সাহারি খাও, রাতের শেষ ভাগের খাবার খাও। তার কারণ হলো সাহারির মাঝে কি রয়েছে, বরকত রয়েছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, আল বারাকাতু ফিস সালাসা, তিন জায়গায় কি রয়েছে, বরকত রয়েছে। ফিল জামাআ, আস-সারিদ, আস-সাহুর, অর্থাৎ তিন জায়গায় আপনার বরকত রয়েছে। তার একটা হলো আপনার সাহারিতে কি রয়েছে, বরকত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, তাসাহারু ওয়ালাউ বিজরাআতিন মিন মাইন, এক ডুব পানিও যদি হয়, তোমার কিছুই খাওয়ার নাই অথবা খাওয়ার সময় নাই, অন্তত এক ডুব পানিও যদি হয়, তুমি সাহারি স্বরূপ খাওয়ার জন্য কি করো, চেষ্টা করে থাকো। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার ইয়াহুদিদের রোজা এবং মুসলমানদের রোজার ভিতরে পার্থক্য হলো সাহারি খাওয়া। ইয়াহুদিরা আপনার কি খায় না, সাহারি খায় না। সাহারি না খেয়ে যারা রোজা রাখে, আর মুসলমানদের আলামত হলো, মুসলমানদের নিদর্শন হলো, মুসলমান সাহারি খেয়ে কি করবে, রোজা রাখবে। এটা হলো ইয়াহুদি এবং মুসলমানদের রোজা রাখার মাঝে কি রয়েছে, পার্থক্য রয়েছে। প্রাণপ্রিয় মুসল্লিন কেরাম, আমরা অনেকেই আছে একেবারেই খেল তামাশার মাধ্যমে আমরা অনেকেই সাহারি খাই না, অলসতা করে আমরা সাহারি খাই না। আবার অনেকে আছে যারা বিভিন্ন মার্কেটে থাকেন, দোকানপাটে থাকেন, অথবা রাত জেগে অভ্যাস আছে, তারা কি করে, একবারে সাহারি আপনার রাত্রে 2টার সময়, 3টার সময় খেয়ে নেয়। এটাও কিন্তু কি নয়, ঠিক নয়। সাহারি খেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার সাহারি খাওয়া এবং ফজরের আজান সর্বোচ্চ 50টা আয়াত তেলাওয়াত করতে যে পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় ব্যবধানে তুমি সাহারি খাও। 50টা আয়াত পড়তে আপনার 15-20 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। 15-20 মিনিট আগে কি করতে হবে, সাহারি খেতে হবে। অথবা আপনি সাহারি খাইতে আজানের সময় হয়ে যায়, এই টাইমে যদি আপনি সাহারি খান, এটা হলো উত্তম। এজন্য আপনাদেরকে বিনীতভাবে বলবো, মা বোনদেরকেও বলবো যে আমরা সাহারি রাতের একেবারে শেষ ভাগে খাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর অবশ্যই আমরা সাহারি খাওয়ার চেষ্টা করব। তবে একান্তই যদি সাহারি খেতে না পারি, একান্তই খেতে পারলাম না, ইচ্ছা ছিল, সব কিছু আপনার মানসিক টেন্ডেন্সি ছিল, কিন্তু সাহারি খাওয়ার সুযোগ পাই নাই, এমন ঘুম দিয়েছি, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনার কি হয়ে গেছে, সুবহে সাদিক হয়ে গেছে, আজান দিয়ে ফেলেছে, এখন তো আর সাহারি খাওয়ার সুযোগ নাই। তাহলে আপনি কি রেখে দিবেন, রোজা রেখে দিবেন। অর্থাৎ তখন না খেয়েও যদি রোজা রাখেন, তাহলে রোজাটা কি আপনার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহারির প্রতি আমরা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রান্তীয় মুসল্লিন কেরাম, রমজান মাসে অনেক মসজিদগুলা দেখা যায়, মসজিদ থেকে কিছু সাহারির সময় বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, ডাকাডাকি, এরকম আওয়াজ শোনা যায় কি যায় না?
ডাকে, এখন রাত 2টা বেজে গেছে, 2:15, আপনারা সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হন, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, আর মাত্র আপনার কি বলা হয় 2 ঘন্টা বাকি আছে, এরকম ধরনের ডাকাডাকি করে কি করে না? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এটা সম্পূর্ণই কোরআন এবং সুন্নাহ বিরোধী, সম্পূর্ণই কোরআন এবং সুন্নাহ বিরোধী। যদিও কোরআন তেলাওয়াত একটা ভালো জিনিস, ইসলামী সঙ্গীত একটা ভালো জিনিস, তারপরেও সাহারিকে ইন্ডিকেট করে রমজান মাস হোক আর গয়রে রমজান হোক, যখনই হোক, এই সাহারিকে কেন্দ্র করে কোনো কোরআন তেলাওয়াত অথবা ডাকাডাকি অথবা আপনার ইসলামী সঙ্গীত, কোনো কিছুই করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, যেটা রসুলের সুন্নাহ, সেটা হলো কি আপনার আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজগুলোতে আজান আছে, আজান আছে না নাই? আমাদের সমাজগুলোতে আজান আছে আলহামদুলিল্লাহ। তারপরে অনেক জায়গায় এখনো আমাদের আহলে হাদিস সমাজগুলোতে এখনো আপনার ওইভাবে ডাকাডাকি না করলেও কি করা হয়, 2 একবার ডাকাডাকি করা হয়, যে ওইটাও আপনার সুন্নাহ বিরোধী বা হাদিস বিরোধী। আমরা কোনো সময় যে সমাজেই থাকি না কেন, কষ্টিল কালে কোনো ইমাম বা মুয়াজ্জিনকে রমজান মাসে সাহারির জন্য, ডাকাডাকির জন্য অথবা সময় বলে দেওয়ার জন্য আমরা কি করব না? অনুরোধ করব না। যদি আমরা অনুরোধ করে থাকি তাহলে সরাসরি রসুলের হাদিসের বিরোধিতা করে থাকি, যেটা আপনি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিতরে রয়ে আছে। তাই আমরা কি করব? রমজান মাসে আমরা ডাকাডাকি করব না, আমরা রমজান মাসে আজান দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্নাহকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, সিয়ামের সাথে যেই সমস্ত বিষয় জোরালোভাবে আপনার সম্পৃক্ত, তার একটা হলো ইফতার। ইফতার মানে হলো কোনো কিছু খেয়ে রোজাটা কি করা? ভেঙে ফেলা। ইফতার আরবি শব্দ, বাংলা হলো কোনো কিছু খাবার খেয়ে কি করা? রোজাকে আপনার ভেঙে ফেলা, রোজা থেকে আপনার বেরিয়ে আসা, এটার নাম হলো ইফতার। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ, আমরা যখন হাটে বাজারে থাকি, মার্কেটগুলোতে থাকি, এক শ্রেণীর মানুষ রয়েছে দেখা যায় 5 মিনিট আগে ইফতার করে ফেলছে। আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট পরে ইফতার করে। কথা বলুন ঠিক কিনা? করে কি করে না? আপনারা যে বিভিন্ন বাজারে থেকে থাকেন, বাজারে ব্যবসা বাণিজ্য করে থাকেন, দেখবেন যে অনেকেই 5-6 মিনিট 7 মিনিট পরেও কি করে থাকে? ইফতার করে থাকে। এটা আদৌ কি নয়? উচিত নয়। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জাল ইফতার। আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে অর্পিত থাকবে, কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা তাড়াতাড়ি সূর্য আপনার অস্তমিত হওয়ার সাথে সাথে কি করে নেবে? ইফতার করে নেবে। চিন্তা করে দেখেন, হাদিসটা কিন্তু সহিহ বুখারী এবং মুসলিমের। বিবেচনা এখন আপনাদের, যে আপনি মানবেন কি মানবেন, এটা আপনার আদলে কি করতে হবে? আদল দিয়ে আপনার বিচার করতে হবে যে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি কি করবে? ইফতার করবে। অন্য এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, লা তাযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরি। মানুষদের মাঝে এক শ্রেণীর মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা অনতি বিলম্বে তারা কি করবে? ইফতার করে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, মা ইয়াজালুল দীনু যাহিরান মা আজ্জালুন নাসুল ফিতরা ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে। ভাষাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ কি করবে? তাড়াতাড়ি ইফতার করবে। নিশ্চয়ই ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো তারা দেরিতে কি করে? ইফতার করে। অর্থাৎ তাদের যুক্তি হলো, সারাদিন যেহেতু 10 ঘন্টা অনাহারে থাকতে পেরেছি, আপনার 12 ঘন্টা অনাহারে থাকতে পেরেছি, আর 5 মিনিট আর 10 মিনিট অনাহারে থাকলেই কি হবে? সুতরাং ফজিলত মনে হয় বেশি পাওয়া যাবে, এই জন্য তারা কি করে থাকে? আপনার বিলম্বে তারা ইফতার করে থাকে। ইহুদি খ্রিস্টানদের যে চরিত্র, এক শ্রেণীর মাযহাবপন্থী ভাইদেরও চরিত্র একই ধরনের, তারাও একই ধরনের যুক্তি দিয়ে থাকে যে সারাদিন রোজা থাকতে পেরেছি, আর 5 মিনিট একটু দেরি করে ইফতার করলেই বা কি হয়? সম্মানিত দিনী ভাইরা আমার, এই যুক্তি যারা দিয়ে থাকেন তারা সরাসরি রসুলের হাদিস বিরোধী করে থাকেন। এজন্য আপনাদেরকে আমরা বলবো, যেহেতু আলহামদুলিল্লাহ এখন প্রযুক্তির যুগ, সেজন্য
আপনার প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা দোকানে এখন আপনি কখন ইফতার করবেন, ইফতারের আপনার কি সূচি আছে না নাই? আছে না? ইমাম সাহেবরা বলে দিচ্ছে, খতিব সাহেবরা বলে দিচ্ছে, অথবা আপনার ঘরে ইফতারের আপনার কি রয়েছে সূচি, রমজান মাসের সূচি রয়েছে। সেই সূচি অনুযায়ী আপনার আজান দেখ আর না দেখ, আমরা অনেকে আজানের অপেক্ষা করে থাকি, আজানের অপেক্ষা করা যাবে না। আপনার ঘড়ির যদি টাইমটা যথার্থ হয়ে থাকে, আপনার টাইমটা যদি আপনার সঠিক হয়ে থাকে, মুয়াজ্জিন সাহেব আজান দেখ আর না দেখ, আপনি সময় হয়ে যাবে, তাৎক্ষণিক আপনি কি করে নেবেন? ইফতার করে নেবেন। আজানের সাথে ইফতারের কোনো কি নাই? সম্পর্ক না। ইফতারের সম্পর্ক হলো সূর্যের সাথে। সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, তে আপনি কি করে নেবেন? ইফতার করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে, যথা টাইমে আমাদের সবাইকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার করা তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই রমজান মাসকে কেন্দ্র করে আপনার অনেক সুবর্ণ সুযোগ রয়েছে, যেইগুলা করলে আপনি আমি অনেক নেকি অর্জন করতে পারি। তার একটা হলো, আমরা যদি কোনো মুসলিম ভাইকে ইফতার করাই, অনেকেই কৃপণতা করি, অনেকেই কৃপণতা করি, একটু পানি চাইলে পানি দেই না, অন্য কিছু চাইলে আমরা সেটা দেই না, অথবা আমার দোকানে একটু বসতে চাইলে বসার সুযোগ করতে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ছাড়া আমরা অনেকেই আছে, এটা আমরা করতে চাই না। অথচ রমজান মাসে একজন সিয়ামকারীর মাধ্যমে নেকি অর্জন করার অন্যতম একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো কাউকে ইফতার করানো। কাউকে কি করানো? আপনি বাজারে ইফতার করতেছেন, মাশাআল্লাহ আপনার তৌফিক আছে, আপনি কি করান? একটা রোজাদারকে ইফতার, সে বড়লোক হোক সমস্যা নাই, সে ধনাঢ্য ব্যক্তি হোক সমস্যা নাই, গরিব হোক সমস্যা নাই, আপনি কি করতে পারেন? যে কোনো স্তরের মানুষকে আপনি কি করতে পারেন? ইফতার করাতে পারেন, কোনো সমস্যা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার সম্পর্কে যে ফজিলত আপনি বললেন, আমাদের তো অনেকের সেই তৌফিক নাই একটা মানুষকে আমরা ইফতার করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এক গ্লাস শরবতের বিনিময়ে হলেও তোমরা সেটা করবা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, শরবত খাওয়ানোর তৌফিক নাই। আল্লাহ রাসূল বলছেন, তাহলে এক গ্লাস পানিও হলো পান করাইবা। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার কারণ হলো আল্লাহ রাসূল বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে কি করায়? আপনার ইফতার করায় বা ইফতার করালো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আমলনামায় যাকে ইফতার করালো, সারাদিন রোজা থেকে, সারাদিন সিয়াম রেখে ওই ব্যক্তি যে নেকি অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, অনুরূপ নেকি আপনার এক গ্লাস পানি পান করার কারণে, এক গ্লাস শরবত পান করার কারণে, 2-4-5টা খেজুরের কারণে, হয়তোবা হালকা কিছু খাবারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যিনি পান করাইলেন, যিনি খাওয়াইলেন, তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য দেখবেন যারা আপনার এই মামলাকাতুল আরাবিয়া অর্থাৎ আরব কান্ট্রিগুলোতে আপনার যারা অনেকেই থেকে আসছেন, দেখবেন রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পাই যে রমজান মাসে ওরা এত খেদমত করার চেষ্টা করে, আল্লাহু আকবার, ভাষায় প্রকাশ করার মতো। অনেকেই বলে, যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা বলে থাকে যে ভাই, ওই দেশে আপনার ইফতারের সময় হলে মানুষ খেয়ে কি করতে পারে না? শেষ করতে পারে না। আর আমরা কি করি? সুন্দর সুন্দর খাবার বাড়িতে নিয়ে একেবারে দরজা বন্ধ করে, অনেকে আছে বাপ মাকেও দেই না, এরকম মানুষ আছে না নাই? আমরা সুন্দর সুন্দর ইফতার করি স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, কিন্তু আমার করে যে আমার বাবা আছে, ওই আমার প্রসব বেদনা সহ্যকারী মা জননী সেখানে আছে, রোজা রেখে সারাদিন, ওই মাকে আমরা সারাদিন রোজা রেখে যে সমস্ত উন্নত খাবারের মাধ্যমে আমরা দামি দামি ফলের মাধ্যমে আমরা ইফতার করতেছি, আমরা মা বাবাকেও সেটা কি করতে দেই না? খেতে দেই না। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই এরকম কুলাঙ্গার সন্তানের জন্য আপনার জাহান্নাম কি করতেছে? অপেক্ষা করতেছে।
আপনি যা খাবেন বাবা মাকেও তা খাওয়ানোর জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাউকে ইফতার করাইবে উহা তার গুনাহ মাফের জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই তো আলহামদুলিল্লাহ অনেক মসজিদগুলোতে আমরা দেখে আসছি যে রমজান মাসে আপনার মুসল্লিদের জন্য আপনার কি পর্যাপ্ত ইফতারের কি করা থাকে, ব্যবস্থা করা হয়ে থাকে ওই সমাজের মানুষের পক্ষ থেকে। হ্যাঁ, আপনাদের কাছেও আমি উদাত্ত আহ্বান, আমাদের রাষ্ট্রীয় যে বর্তমান করোনা ভাইরাসের কারণে যে অবস্থা, এই অবস্থা যদি আমাদের অনুকূলে থাকে, প্রতিকূল না হয়ে থাকে, আপনাদেরকে বলবো যে আপনারাও কি করবেন, পর্যাপ্ত পরিমাণ মানুষকে ইফতার করানোর জন্য আপনারাও চেষ্টা করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগটা আমাদের সবাইকে করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসল্লিন কেরাম, রমজান মাসে যেই সমস্ত আমলের মাধ্যমে, যদিও আমল ফরজ বা ওয়াজিব নয়, তারপর আমল করে অনেক নেকি অর্জন করা যায়, তার একটা হলো তারাবির সালাত। আমরা অনেকেই তারাবির সালাতকে কিছুই মনে করি না। এক শ্রেণীর আলেম ওলামাদের বক্তব্যের কারণে আমরা বলে থাকি বা আকীদায় বিশ্বাস করে থাকি যে তারাবির সালাত আদায় করার প্রয়োজন নাই। ঠিক আছে, আদায় করার প্রয়োজন নাই। তারাবির সালাত আপনার ফরজও নয়, ওয়াজিবও নয়। কেউ বলছেন তারাবির সালাতটা হলো সুন্নাতে মুআক্কাদা, আবার কোন উলামায়ে কেরাম বলছেন তারাবির সালাতটা হলো আপনার মুস্তাহাব। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আপনি তারাবির সালাত আদায় না করলে আপনার রোজা হবে না, বিষয়টা এমন নয়। এক শ্রেণীর মানুষ আছে আবার যে রোজা রাখছি কিন্তু তারাবির নামাজ যদি না আদায় করি রোজা কি হবে না, কমপ্লিট হবে না। এই আকীদা আছে না নাই? এটাও কিন্তু ঠিক না। রোজার সাথে আপনার তারাবির কি নাই, কোনো সম্পর্ক নাই। তারাবি স্বতন্ত্র একটা আমল। এই আমল আপনি যদি করেন অনেক নেকি পাবেন। মনে করে থাকেন, উদাহরণস্বরূপ আমি যদি আপনার কাজ করি তাহলে আপনি আমাকে 10,000 কোটি টাকা দিবেন। কাজ যদি না করি 1 টাকাও দিবেন না, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, বা আমাকে কোনো প্রশ্নের সম্মুখীন আপনি করবেন না। কাজ যদি না করে থাকি, করলে মনে করেন 10,000 কোটি টাকা দিয়ে থাকবেন। প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, তারাবির সালাতটা আপনার ঠিক অনুরূপ গুরুত্বপূর্ণ একটা সালাত, যে সালাতটা যদি আমরা আদায় করে থাকি তাহলে এর বিনিময়ে আমরা অনেক নেকি হাসিল করতে পারবো, অনেক সওয়াব হাসিল করতে পারবো। তারাবির সালাতের ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাগিবু ফি কিয়ামি রমাযান মিন গায়রি আন ইয়া'মুরা বিআযীমা ফায়াকুলু মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাওয়াহুল বুখারী ও মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে তারাবির সালাতের জন্য উৎসাহ করতেন, তবে আদেশ করতেন না। জোরালোভাবে তারাবির সালাত আদায় করার জন্য কোনো সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করতেন না, তবে কি করতেন, উৎসাহ দিতেন। উৎসাহ দিতে গিয়ে বিশ্বনবী বলছেন মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সবের আশায় রমজান মাসে আপনার কি করলো, তারাবির সালাত আদায় করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনক সাহাবী তিনি বলছেন ইন্না রাজুলা ইযা সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসির ওয়া হুসবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি রমজান মাসে ইমামের সাথে জামাতবদ্ধ অবস্থায় তারাবির সালাত আদায় করলো, রাতের সালাত আদায় করলো, তাহলে তার আমলনামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে, সারা রাত কিয়ামুল লাইল করলে যে নেকি হতো, তার আমলনামায় সেই নেকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বলেন দেখি, ফরজ না, ওয়াজিব না, কিন্তু তার যে ফজিলত বর্ণনা করা হয়েছে, এখন এই নামাজ আমাদের আদায় করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই?
যদি দরকার থেকে থাকে, আমরা এই যে সামনে রমজান চলে আসতেছে, হাঁটি পা করতে করতে রমজান মাস আসার আগেই প্রতিশ্রুতিবদ্ধ হব যে রমজান মাসে বেশি বেশি আমল করব। বেশি বেশি আমল করতে গিয়ে সিলেবাসে যে সমস্ত ইবাদত রাখবো তার একটা হলো তারাবির নামাজ। আমাকে কি করতে হবে? প্রতিদিন আমাদের অ্যাটেন্ড করতে হবে, জামাতবদ্ধভাবে আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমজানের সাথে যেই সমস্ত বিষয় আপনার সংশ্লিষ্ট তার অন্যতম একটা হলো রোজার জন্য আপনার কি করতে হবে? নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। প্রত্যেকটা কাজে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী কিতাবের ভিতরে সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে আসছেন সেটা হলো নিয়তের ব্যাপারে। যে কোনো কাজ করবেন তার জন্য আপনার নিয়তের কি রয়েছে? প্রয়োজন রয়েছে। ঠিক অন্যান্য ভালো কাজের নেই, এই রোজার জন্য নিয়তের প্রয়োজন রয়েছে। এই প্রত্যেকটা রোজার জন্য আপনি নিয়ত করতে পারেন, অথবা গোটা রমজান মাসে যদি আপনি রোজা রাখার ইচ্ছা করে থাকেন তাহলে একবার রমজান মাসের আগে, অর্থাৎ রমজান মাসে প্রবেশ করার পূর্বেই আপনি অথবা ফজরের আগেই যদি আপনি একবার নিয়ত করে নেন তাহলে গোটা মাসের জন্য কি হয়ে যাবে? যেটা যথেষ্ট হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো নিয়তটা আমরা কিভাবে করব, তাই না? আমাদের মাঝে এক শ্রেণীর ভাইয়েরা রয়েছে যারা কি করে থাকে? নিয়ত মুখে বলে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এটা সম্পূর্ণ কুরআন এবং সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী একটা কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস, আজকে ভালো করে শুনে যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিয়তের ব্যাপারে সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল এবং জয়ীফ হাদিসও নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত মানে মুখে কি করেছেন? উচ্চারণ করেছেন, মুখ দিয়ে কি করেছেন? বলেছেন, এ মর্মে কোনো হাদিস নাই। এইগুলা সমাজে যেগুলো প্রচার করে থাকে, সমাজের যে দোয়াগুলো আপনার শিক্ষা দেওয়া হয়ে থাকে, আমরা অনেক সময় বলে থাকি মা বই লেখে, বাবাই ছেলে কি করে আপনার গাড়িতে কিছু বই বিক্রি করে না, এই সমস্ত বই আপনার নিয়তের দোয়া আপনার কি নাই? অভাব নাই। কিন্তু কোনো গ্রহণযোগ্য কোনো মুহাদ্দিসে কেরাম, গ্রহণযোগ্য কোনো ইমামের মাধ্যমে আপনার লিখিত হয়েছে এই বইয়ে আপনার নিয়তের ব্যাপারে আপনার কি রয়েছে? আপনার বর্ণনা রয়েছে। এইভাবে আপনি কোনো বই বাজারে আপনি পাবেন না। দেখবেন নিয়তের ব্যাপারে যত বই আছে সমস্ত বই সাধারণ, বিভিন্ন ধরনের সাধারণ মানুষের লেখা বই, অর্থাৎ একটা মানুষ যেভাবে বই লেখে এরকম এক শ্রেণীর মানুষ কিছু বই লিখছে, ওইখানে নিয়তের দোয়াগুলো আপনার কি করছে? লিপিবদ্ধ করে দিছে। এই জন্য বলে থাকি যে মা লেখে, ছেলে কি করে গাড়িতে বিক্রি করে থাকে, এর নাম হলো নিয়তের বই। সম্মানিত দিনী ভাইরা আমার, তো নিয়ত মানেই হলো করা, নিয়ত মানে বলা না। আপনি একটা কাজ করবেন, এর জন্য যখন প্রি প্ল্যান করবেন, প্রি প্ল্যান করার সময় হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে যে অনুভব জাগ্রত হয়, যে ইচ্ছা শক্তি জাগ্রত হয়, যে সংকল্প জাগ্রত হয়, ওটাকেই কি বলে? নিয়ত বলা হয়ে থাকে। আপনি বাড়ি থেকে মসজিদে আসছেন, এর জন্য মুখে কিন্তু বলেন নাই, মুখে বলছেন। এমন কেউ আছেন মুখে বলছেন আমি এখন মসজিদে যাব, মসজিদে গিয়ে আপনাকে অজু করব, অজু করে তার মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ব, তারপরে বসে বসে খুতবা শুনবো, এরকম মুখে কেউ বলছেন? কিন্তু কাজ কিন্তু ধারাবাহিকভাবে আপনি করে আসছেন না, কারণ এটা অন্তরে কি দিয়েছে? জাগ্রত দিয়েছে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, সুতরাং নিয়ত মানে হলো আপনার সংকল্প করা, হ্যাঁ, নিয়ত মানে হলো অনুভব করা। অনুভবটাকে কি বলা হয়ে থাকে? নিয়ত বলা হয়ে থাকে। তো সুতরাং আমরা অবশ্যই রমজানের জন্য নিয়ত করব। আপনি যদি মনে করেন যে গোটা মাসের জন্য আপনি নিয়ত করে নেবেন তাহলে ওটাও যথেষ্ট। যদি বলেন প্রত্যেকটা রোজার জন্য আপনার, বিশেষ করে যারা অনেকে আছে না, বিশেষ করে মা বোনদের জন্য, বা অনেকে আছে দেখা যায় 2-4-5টা 10টা রোজা রাখে, অথবা মুসাফির ওই অবস্থা চলে যায়, তখন তো আপনার রোজাটা কিনা ওয়াজিব না, আবার রোজা ভাঙার কি আছে, তার আশঙ্কা আছে, তাহলে সে কি করবে? যখনই রোজা রাখবে তখনই কি করবে? নিয়ত করবে। আর যাদের এরকম আশঙ্কা নাই যে না মুকিম অবস্থায় গোটা রমজান মাস কেটে যাবে, সুতরাং আপনি যদি কি করেন? রমজান মাসের পূর্বে আপনি একবার নিয়ত করেন, তাহলে গোটা মাসের জন্য আপনার কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তে
এখন আর কিছু বিষয় জানবো, সেটা হলো কাদের উপরে এই রোজাটা ফরজ। সংক্ষেপে বলবো, সময় নাই, সংক্ষেপে বলছি। সেটা হলো, এক নম্বরে মুসলিম হতে হবে। আপনাকে কি হতে হবে? যদি আপনি মুসলিম হন তাহলে আপনার উপরে রোজাটা ফরজ, অমুসলিমদের উপরে রোজা কি নয়? ফরজ নয়। দুই নম্বরে আপনাকে বালেক হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে মেয়ের উপরে কিনা রোজা ফরজ নয়। তিন নম্বরে আপনার সুস্থ জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক হতে হবে। কোনো বেহুশ অথবা মনে করেন মেধাশূন্য পাগলের উপরে কিনা রোজা ফরজ নয়। মুকিম হওয়া অর্থাৎ বাড়িতে অবস্থান করা, কেউ যদি মুসাফির হালতে হন তাহলে রোজাটা আপনার জন্য কি নয়? ফরজ নয়। আপনি ব্যবসার খাতিরে চিটাগাং চলে গেছেন, ব্যবসার খাতিরে সিলেট চলে গেছেন, ব্যবসার খাতিরে ঢাকা চলে গেছেন, অন্য কোনো জেলায় ভিন্ন জেলায় চলে গেছেন, তাহলে আপনার রোজাটা আপনার জন্য কি নয়? ফরজ নয়। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? ভেঙে নিতে পারেন। পরবর্তী রমজান মাস যখন চলে যাবে তখন আবার কি করতে হবে? রোজাটা কাজা আদায় করতে হবে। তারপরে সক্ষম হওয়া, রোজা রাখার মতো এবিলিটি থাকতে হবে। আপনার এবিলিটি যদি না থাকে তাহলে আপনার উপর রোজা ফরজ নয়। তারপরে 6 নম্বরে হায়েজ এবং মা বোনদের হায়েজ এবং নেফাস যদি হয়ে যায়, তাহলে শুরু হয়ে যায়, তাহলে আপনার রোজা আপনি কি করতে পারবেন না। রোজা আপনার উপর রাখা কি নয়? ফরজ নয়। এখন যাদের উপর ফরজ নয়, এটা তো বললাম যাদের উপর ফরজ, আর যাদের উপর ফরজ নয় সেটা হলো মুসাফির হলে, এটা পূর্বে বলছে, অসুস্থ হলে, পাগল হলে আপনার রোজা ফরজ নয়। গর্ভবতী বা স্তন্যদান মহিলা, কোনো মহিলা মনে করেন সন্তান কিছুদিন আগে প্রসব করেছে, অথবা কোনো মা বোনরা আপনার কি গর্ভবতী, এই সময় যদি রোজা রাখে তাহলে তার জরায়ুতে যে কি রয়েছে, আপনার সন্তান রয়েছে, তার কষ্ট হবে। এজন্য সে যদি কি করে রোজা ভেঙে নেয় তাহলে তার কোনো কি নাই? সমস্যা নাই। অতি বৃদ্ধ এবং বৃদ্ধা আপনার পুরুষ এবং মহিলার জন্য রোজা কি নয়? ফরজ নয়। তারা ইচ্ছা করলে আপনার রোজা ভেঙে নিতে পারবে। অতি বৃদ্ধও নয়, বৃদ্ধাও নয়, তবে চিররোগী এরকম আছে না? অল্প বয়স কিন্তু এমন রোগ হয়েছে যে রোগ আর সহজে ভালো হচ্ছে না, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, মরার আগ পর্যন্ত ভালো হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই, তাহলে তার উপরে কিনা রোজা ফরজ নয়। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, রমজান মাসে রোজা রাখা অবস্থায় যা করা বৈধ, এটা মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে আমার মা বোনরা তারা মাসলা মাসাইল না জেনেই এমন কিছু ফতোয়া দিয়ে থাকেন, যার কারণে অনেকেই দেখা যায় আপনার রোজা ভেঙে নেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদের আরো বেশি কি করতে হবে? জানা থাকতে হবে যে কোন কোন কাজ রোজা অবস্থায় বৈধ এবং কোন কোন কাজ রোজা অবস্থায় বৈধ নয়। সম্মানিত দিনী ভাইয়ের আমার, যে সমস্ত কাজ রোজা থাকা অবস্থায় বৈধ, তার একটা হলো খাবারের অংশ জিহ্বা দিয়ে টেস্ট করা। এটা বিশেষ করে মহিলাদের মাসলা জানা থাকা দরকার, কারণ মহিলারা তো ইফতারের পূর্বেই স্বামী, সন্তান, আত্মীয় স্বজন অর্থাৎ সকলের জন্য কি করতে হয়? রান্নাবান্না করতে হয়। সেখানে যদি একটু মরিচ বেশি হয়ে যায়, একটু লবণ বেশি হয়ে যায়, জাল বেশি হয়ে যায়, তাহলে ইফতার করতে গিয়ে স্বামী আপনার কি করবে? শাসাবে, সন্তান মাকে শাসাবে। শাসায় না এরকম? তো এই জন্য কোনো মহিলা, যদি মহিলা হোক আর পুরুষ হোক, আপনার খাবার যদি টেস্ট করে জিহ্বার আগায়, জিহ্বার ডগায় লাগিয়ে যদি আপনার খাবার টেস্ট করে, তরকারিটা টেস্ট করে, জাল বেশি হলো না লবণ বেশি হলো টেস্ট করে, তাহলে তার রোজা ভাঙবে না। সন্তানের মুখে খাবার চিবিয়ে দিলে, এমন সন্তান আছে যাদের যে একেবারে আপনার দাঁত উঠে নাই, এখন তাকে তো খাওয়াতে হবে, তাই না? এখন একটা ফল তার সামনে আসছে, যে ফলটা সে খেতে পারে, একটু চিবিয়ে দিলে খেতে পারে, তাহলে বাবা যদি সন্তানের জন্য ফলটা চিবিয়ে দেয়, চিবাই দিকে আবার কি করা যাবে না? ফলের স্বাদ আবার ভিতরে কি করা যাবে না? নেওয়া যাবে না। অর্থাৎ আপনার ডুব গিলা যাবে না। ডুব না গিলে আপনি যদি সন্তানকে খাবার চিবিয়ে দেন, শক্ত খাবারটা, ফলটা যদি আপনি চিবিয়ে দেন, যে কোনো খাবার আপনি চিবিয়ে দেন, তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। চোখে সুরমা লাগালে, এই মাসলাগুলো বিশেষ করে হানাফি মাযহাবের বাইরা তারা কি করে থাকে না? আপনার সাপোর্ট করে থাকে না। সুতরাং এটা হাদিস, কোরআন এবং সুন্নাহ বিরোধী। আপনি চোখে কি করতে পারেন? সুরমা ব্যবহার করতে পারেন। চোখে সুরমা লাগালে রোজা ভাঙবে না। আতর ব্যবহার করলে আপনার কি হবে না? রোজা ভাঙবে না। বরঞ্চ রোজা অবস্থায় বেশি বেশি আতর ব্যবহার করা দরকার, তবে মহিলারা ছাড়া পুরুষরা আপনার বেশি বেশি সারাদিন সুগন্ধি অবস্থায় আপনার থাকা দরকার। তো অনেকেই বলে যে আতর ব্যবহার করে রোজা কি হয়ে যায়? ভেঙে যায়। গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ইনজেকশন ব্যবহার করা। মনে রাখবেন, খাদ্য পূরণ করে
অথবা পিপাসা দূর করে এমন ইনজেকশন ছাড়া পৃথিবীতে একটা মানুষের জন্য যত ধরনের ইনজেকশন রয়েছে, সমস্ত ইনজেকশন রোজা অবস্থায় আপনি কি করতে পারবেন? পুশ করতে। ডায়াবেটিসের জন্য আপনি ইনজেকশন পুশ করতে পারবেন, যে কোনো রোগের জন্য ইনজেকশন পুশ করতে পারবেন। তবে যে সমস্ত ইনজেকশন খাবারের ঘাটতি পূরণ করে, ওই ইনজেকশনগুলো কি করা যাবে না? পুশ করা যাবে না। টুথপেস্ট ব্যবহার করা, অনেকে বলে রমজান মাসে দিনে কি করা যায় না, আপনার টুথপেস্ট অর্থাৎ ওই যে দাঁত পরিষ্কার করতে গিয়ে ব্রাশে যে ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, এই ওষুধ ব্যবহার করা যায় না, এটা ঠিক নয়। অর্থাৎ এই ওষুধ ব্যবহার করতে পারেন। আপনার মুখের থুতু গিলে ফেললে, অনেকে আছে দেখবেন রমজান মাসে প্রচুর থুতু উনি ফালায়, কি হয়েছে? তো রোজা, তো ব্যাপার কি? রোজা দেখে থুতু বারবার ফালাই দেবো কেন? বলছে যে থুতু যদি ভিতরে চলে যায় রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। না, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা আকীদা। থুতুটা তো আপনার বাহিরের জিনিস না, ওটা ভিতরের জিনিস, সুতরাং ভিতরের জিনিস যদি ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না। আপনি যারাই দেখবেন বেশি বেশি থুতু পালায়, তার থুতু আসেও বেশি। আর যারা ফালায় অভ্যাস নাই, তাদের কিন্তু সারাদিনে একবারও দেখা যায় না। এজন্য যারা ফালিয়ে অভ্যাস, মা বোনরা যারা বেশি বেশি থুতু আপনার ফালান, রোজা ভেঙে যাবে মর্মে বিশ্বাস করে, এটা কি নয়, ঠিক নয়। অর্থাৎ থুতু আপনি কি করতে পারবেন? আপনি গিলে ফেলতে পারবেন। অক্সিজেন নেওয়া, অনেক সময় শ্বাসকষ্টের জন্য বিভিন্ন কারণে অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? আপনি যদি অক্সিজেন নেন তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। তারপর মেসওয়াক করা, বেশি বেশি মেসওয়াক করবেন। হানাফি মাযহাবের বাইরা তারা কেন বলে মেসওয়াক করা যাবে না? তার কারণ হলো কয় যে রমজান মাসের একজন সিয়ামকারী মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে মিসকে আম্বরের চেয়েও সুগন্ধ। তো সুতরাং আমার মুখে দুর্গন্ধ তৈরি হোক, এটাই তো আল্লাহ চান। তারা এই ভুল অপব্যাখ্যা দিয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, এটা করা যাবে না। রমজান মাসেও কি করতে হবে? আপনাকে যথার্থ 5 ওয়াক্ত সম্ভব হলে আপনাকে মেসওয়াক করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, জনৈকা মহিলা, হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কি কাজ করতেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল ঘরে প্রবেশ করে সর্বপ্রথম তিনি কি করতেন? মিসওয়াক করতেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অনেক পুরুষ মহিলাদের কাছে এমন অবস্থায় যায়, মুখ থেকে আপনার কি হয়? দুর্গন্ধ বের হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য মহিলাদের কাছে প্রবেশ করার পূর্বে আপনার শরীরে দুর্গন্ধ আছে কিনা, আপনার মুখে দুর্গন্ধ আছে কিনা, এটা লক্ষ্য করে কি করতে হবে? আপনি ব্যবসা প্রতিষ্ঠান এসেছেন তাই বলে যে আপনি আহামরি অনেক কিছু করে ফেলছেন, বিষয়টা কিন্তু কি নয়, ঠিক। আপনি গ্যাবারিটি দেখাইলেন, সারাদিন আমি স্ত্রীর জন্য কাজকর্ম করলাম, এখন একটু দুর্গন্ধ অবস্থায় স্ত্রীর কাছে গেলাম, তাতে কি হলো? এটা কিন্তু উচিত নয়। আপনাকে কি করতে হবে? দুর্গন্ধ মুক্ত করে তারপরে স্ত্রীদের কাছে, মহিলাদের কাছে ঘরে কি করতে হবে? ঘরে প্রবেশ করতে হবে। এই জন্য বেশি বেশি কি করবেন? মেসওয়াক করবেন। অনিচ্ছায় বমি হলে, ইচ্ছা করে না, মনে করেন কিছু দেখছেন অথবা কিছু মনে হয়েছে, অথবা এমনি সাহারির সময় এমন কিছু খাইছেন, এখন বমি ভাব বা বমি হচ্ছে, অথবা যে সমস্ত মহিলারা গর্ভবতী তাদের কি হয়ে থাকে? বমি হয়ে থাকে। এই জন্য বমি হলে কি হবে না? অনিচ্ছায় যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। অনিচ্ছায় যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। কেটে রক্ত বের হলে, রক্তের পরিমাণ আল্লাহ যাই হোক, এই মাসলার দৃষ্টিকোণ থেকে কেউ যদি রমজান মাসে সিয়ামরত অবস্থায় কাউকে রক্ত দান করে তাহলে তার রোজা ভাঙবে না। আপনি রক্ত বের হলে রোজা থাকে, অর্থাৎ রোজা ভাঙে না। এটাই হলো আকীদা। স্বপ্ন দোষ হলে, অনেকে আছে যে রমজান মাসে দেখা যায় সাহারি খেয়ে আপনার ঘুমাইছে, ঘুমানোর পরে বিশেষ করে এটা পুরুষদের বেশি হয়ে থাকে, দেখা যায় আপনার ঘুমটা একটু দীর্ঘক্ষণ হওয়ার কারণে অথবা ক্লান্ত হওয়ার কারণে দেখা যায় 10টা 11টা যখন বেজে যায় তখন অনেক সময় স্বপ্নদোষ হয়ে যায়। অনেক পুরুষ স্বপ্নদোষ হয়ে যাওয়ার কারণে রোজা ভেঙে নেয়, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ স্বপ্নদোষ হলেও আপনার কি হবে? রোজা নষ্ট হবে না, রোজা আপনার যথার্থ হয়ে যাবে। হাত পায়ের নখ কর্তন করতে পারবেন রমজান মাসে, কোনো সমস্যা নাই। বগল নাভি নিচের যে পশম আছে, পশম পরিষ্কার করতে পারবেন। জিহ্বায় যে কোনো ধরনের ঔষধ যেগুলো আপনার খাদ্য পূরণ করে না, এরকম ঔষধ যদি মালিশ করতে হয় তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। রাতে স্বামী স্ত্রী দৈহিক মিলনে লিপ্ত হতে পারেন রমজান মাসে। এক শ্রেণীর মা বোন আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে রমজান মাসে বেশি আবেদা সলেহ দেখাইতে গিয়ে রমজান মাসে স্বামীর কাছে আসতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? এটা ঠিক নয়। রমজান মাসে রোজা রাখাটা যেভাবে আপনার ইবাদত,
রাতে স্বামীর সাথে বা স্বামীকে খুশি করা, স্বামীর চাহিদা পূরণ করানো, এটাও হলো আপনার কি একটা ইবাদত। এই জন্য অনেক মহিলারা রমজান মাসে কি করে, স্বামীদেরকে কাছে যাইতে দেয় না, অথবা আপনার দেখা যায় খাট কি করে নেয়, আলাদা করে নেয়। এটা কিন্তু কি নয়, আপনার ঠিক নয়। প্রান্তীয় মুসলমানে কেরাম, তারপরে নাকের ড্রপ আপনি ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তারপরে আপনার বুলে কিছু যদি খেয়ে ফেলেন, ইচ্ছা মতো খাইছেন, মনে করেন 1 গ্লাস আর 2 গ্লাস না, পানিও খাইছেন ইচ্ছা মতো, ভাত খেয়ে নিছেন, ফল খেয়ে নিছেন, গরুর গুস্তুদা মাশাআল্লাহ পেট ভরে খেয়ে নিছেন, কিন্তু আপনি স্মরণ নাই আপনার যে আপনি রোজা আছেন, ইচ্ছা মতো খেয়ে নিছেন, খাওয়ার পরে স্মরণ হইলো যে আমি না রোজা আছি, তাহলে আপনার রোজা কি হবে না, ভাঙবে, রোজা ভাঙবে না। আপনার নাপাক অবস্থায় বুড় হলে, আপনি মনে করেন নাপাক অবস্থায় বুড় হয়ে গেছে, এখন আপনি যদি গোসল করতে যান, তাহলে গোসল করে খেতে যান, তাহলে আপনার কি থাকবে না, রক্ত থাকবে না, সুবে সাদিক হয়ে যাবে। তাহলে অপবিত্র অবস্থায় আপনি খেয়ে নিয়ে তারপরে আপনি গোসল করে তারপরে আপনি ফজরের জামাতে কি হবেন, শরীক হবেন, অংশগ্রহণ করবেন। আপনার বীর্যপাতের আশঙ্কা না হলে একজন স্বামী স্ত্রীর কাছ থেকে সারাদিন সিয়ামরত অবস্থায় যে কোনো ধরনের আনন্দ নিতে পারবে, এতে কোনো কি নাই, সমস্যা নাই, যদি বীর্যপাতের আশঙ্কা না হয়। যা করা বৈধ নয়, রমজান মাসে যা করা বৈধ নয় তার একটা হলো, ইচ্ছাপূর্বক কেউ যদি পানাহার করে, খাবার খায়, তাহলে তার কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে। ইচ্ছা করে যদি খায়, সেটা যে কোনো খাবার ইচ্ছা করে খেলে রোজা নষ্ট হয়ে যাবে। আর অনিচ্ছা করে কৃতভাবে যদি খায়, তাহলে তার রোজা হবে না, রোজা ভাঙবে না, রোজাটা হয়ে যাবে। তারপরে রমজান মাসে সবচেয়ে বেশি যে কাজটা করলে একটা মানুষ গুনাহগার হয়, সেটা হলো স্বামী স্ত্রী দৈহিক মিলনে লিপ্ত হওয়া। এই স্বামী স্ত্রী যদি রমজান মাসে দিনের বেলায় আপনার দৈহিক মিলনে লিপ্ত হয়ে যায়, তার 5টা কি হয়, অপরাধ হয়ে থাকে। এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। 1 নম্বরে আপনার কবিরা গুনাহে লিপ্ত হয়, 2 নম্বরে আপনার রোজাটা বাতিল হয়ে যায়, 3 নম্বরে ওই দিনের অবশিষ্ট সময় না খেয়ে আপনাকে থাকতে হবে, 4 নম্বরে ওই দিনের কাজা রোজা আদায় করতে হবে, 5 নম্বরে আপনাকে কাফফারা দিতে হবে। কাফফারা কি, একজন গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করতে পারেন না, আপনার একাধারে 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখতে পারেন না, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা হলো সবচেয়ে বড় আপনার কবিরা গুনাহ, যে রোজা অবস্থায় স্বামী স্ত্রী দৈহিক মিলনে কি হয়ে যাওয়া, লিপ্ত হয়ে যায়। এটা মহিলা এবং পুরুষ একই ধরনের বিধান। মহিলাও যদি স্বেচ্ছায় স্বামীর সাথে জৈবিক চাহিদায় মিলন হয়, লিপ্ত হয়, তাহলে তাকেও কি করতে হবে, এই কাজে লিপ্ত হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো স্বামী যদি কোনো মহিলাকে বাধ্য করে আপনার দৈহিক মিলনে, তাহলে ওই মহিলা রোজা বাতিল হয়ে যাবে, কিন্তু পরবর্তী তার কাজা আদায় করলে হবে। কিন্তু এই যে কাফফারা, এগুলার কি নাই, কোনো কিছু প্রয়োজন নাই। স্বামীর সব কিছু কি করতে হবে, আপনার আদায় করতে হবে। যে কোনো উপায়ে বীর্যপাত হলে আপনার রোজা কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। যে সকল বস্তু পানাহার সমতুল্য, ওইগুলা যদি আপনি পান করেন, তাহলে রোজা আপনার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মাসিক হায়েস নিফাস মা বন্ধের শুরু হলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। মুরতাদ হলে, মুসলমান ঠিক আছে, মুসলমান কিন্তু রমজান মাসে আপনার রোজা থাকা অবস্থায় মুরতাদ হয়ে গেছে, তাহলে তার রোজা বাতিল। তার রোজা কি, আপনার বাতিল। কুফরির কারণে তার রোজা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বেহুশ হয়ে গেলে, মনে করেন কোনো এক কারণে, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আপনি বেহুশ হয়ে গেছে, তাহলে তার রোজা কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। অশ্লীল কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বললে রোজা আপনার ভাঙবে না, ঠিক আছে, কিন্তু রোজার হক আদায় হবে না। রোজার হক আদায় না হওয়ার কারণে, রোজার কারণে যে নেকি আপনি পাওয়ার কথা ছিল, ওই নেকি আপনি পাইবেন না। তো এই ছিল আমার সংক্ষিপ্ত, আমার ব্রেনে যেগুলো ধরছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এর বাহিরেও যদি আপনাদের কোনো মাসলা মাসাইল জানার বাকি থাকে, আমরা তো আপনাদের সমাজেই আছি, আলহামদুলিল্লাহ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, কারণ জেনে শুনে আমল করলে সেই আমলের বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার পাওয়াটা আশা করা যায়। কিন্তু না জেনে যদি আমল করি, তাহলে কি করা যায় না, আশা করা যায় না। আজকে সংক্ষিপ্ত পরিসরে যেগুলো বৈধ আর যেগুলো বৈধ নয়, যে মাসলাগুলো শুনলেন, এখানে অনেক মাসলা আছে। এই মাসলাগুলো আপনাদের অস্পষ্ট ছিল, কথা বলেন ঠিক কিনা? অস্পষ্ট ছিল না? অস্পষ্ট ছিল। আপনি নিজের জীবনেও দেখা যায় আপনার কি এমন একটা সময় চলে আসছে যে মাসলাগুলো না জানার কারণে আপনার কি, আপনি ওই পরিস্থিতির শিকার হয়েছেন, রোজা ভেঙে নিয়েছেন, হয়তোবা রোজা ভেঙে গেছে, কিন্তু তারপরে আপনি রোজা রেখে ফেলছেন, পরবর্তী কাজা করেন নাই। এমন অনেকের বেলায় হয় কি হয় না?
প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, সুতরাং সিয়াম আপনার তখনই কমপ্লিট হবে যখন আপনি সিয়ামের হক আদায় করবেন। সিয়ামের হক যদি আপনি আদায় না করেন তাহলে সেই সিয়ামের বিনিময়ে কি পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো বিনিময় পাবেন। আর সিয়ামটা অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পন্থায় এবং পদ্ধতিতে আপনার হতে হবে। রসুল যেভাবে সিয়াম রাখার জন্য বলছেন সেভাবেই কি করতে হবে? সিয়াম রাখতে হবে। রসুলের সিস্টেমের বাহিরে কেউ যদি সিয়াম রাখে, আল্লাহর কসম করে বলছি, তাহলে সেই সিয়াম আপনার কি হবে না? বাস্তবায়ন হবে না। আসুন আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলেই যেন সিয়ামের যথাযথ হক আদায় করে আমরা যেন সিয়াম বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।